হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিথিস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের দেখাবো দুধ পুলি পিঠার রেসিপি। আমার এই রেসিপিটি ফলো করে দেখুনই না একবার, কেমন মজাদার ও সুস্বাদু হয়। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো দিয়ে দেবেন। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি এখানে একটি পাত্রে পানি দিয়ে দিলাম চালের গুঁড়ো সিদ্ধ করার জন্য। পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিলাম। আপনারা যে পরিমাণে তৈরি করবেন সেই পরিমাণ অনুযায়ী আপনারা পানি দিয়ে দেবেন। এখানে পানিটা গরম হয়ে গেলে আমি চালের গুঁড়োটা দিয়ে দেব পরিমাণ মতো। এইখানে আমি 3 বাটি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। চালের গুঁড়োটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর ভালো মতো সিদ্ধ হয়ে গেলে আমি কিছুক্ষণ এটি রেখে দিব। তারপর এটিকে মথে নেব। ভালোভাবে মথে নেওয়ার পর একটু হাতে নিয়ে চেপে চেপে দেখব এটি চালের গুঁড়ো তো ফেটে যায় কিনা। ফেটে গেলে পিঠার শেপটা ভালো আসবে না, সেই জন্য আমি একটু হাতে নিয়ে ট্রাই করে দেখলাম। ট্রাই করে দেখার পর আমি এটিকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর এই পাশে আমি একটি কড়াইতে পুর করে নেব। সেজন্য দিয়ে দিলাম নারকেল। একটা পরিমাণ আমি নারকেল কুড়িয়ে নিয়েছি, সেগুলো আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর এইখানে দিয়ে দিলাম আমি চিনি। পরিমাণ মতো চিনিটা দিয়ে দিলাম। আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আপনারা কি পরিমাণে মিষ্টি খান সেই অনুযায়ী আপনারা চিনিটা এখানে ব্যবহার করবেন। চিনিটা দেওয়ার পর একটু নাড়িয়ে নেব। তারপরে একটু পানি পানি বের হলে এর মধ্যে দিয়ে দেব আমি দারচিনি, এলাচ। যদি এইটা অনেকে অপছন্দ করে তাইলে আপনারা স্কিপ করতে পারেন, কোনোই সমস্যা নেই। তারপর নাড়িয়ে নেওয়ার পর আমার পুরটা হয়ে গেছে। পুরটা দেখবেন একটু খেয়াল করে আঠালো আঠালো ভাব হয়ে গেলে আপনারা পুরটাকে নামিয়ে নেবেন। আমার এই পুরটা আঠালো আঠালো হয়ে গেছে, সেজন্য আমি এখন চুলোটা অফ করে দিব আর এইটি কিছুক্ষণের জন্য রেখে দিব। আর অন্যদিকে আমি যে চালের গুঁড়োটা মথে নিয়েছিলাম 10 মিনিটের জন্য রেখে দিয়েছি, সেইটা আমি নামিয়ে এরকম আস্তে আস্তে করে 2 হাতের সাহায্যে শেপ দিয়ে নিচ্ছি। পুলি পিঠাটা বানানোর জন্য এরকমভাবে আপনারা হাতে একটু চালের গুঁড়োর শেপ নিয়ে এরকম হাতের সাহায্যে শেপ দিয়ে নেবেন। শেপ দেয়া হয়ে গেলে এখানে আমি পুর করে রেখেছিলাম, সেই পুরটা আমি ভিতরে দিয়ে দেব। পুরটা দিয়ে দেওয়ার পর এরকম হাত দিয়ে আস্তে করে চেপে চেপে 2 সেট ভালো করে লাগিয়ে দেব, যাতে পুরটা বের না হয়ে যায়। এরকমভাবে চেপে চেপে দেওয়ার পর একটা ভালো আকার হয়েছে পিঠার। এইরকম করে আমি আরও একটা বানিয়ে নেব। আমার 2টা বানানো হয়ে গেছে। এখন আমি আরেকটু পেড়া নিলাম, সেই পেড়াটা আমি শেপ দিয়ে নিলাম। এটার ভিতর এখন পুর দিয়ে দেব। পুরটা দিয়ে দেওয়া হলে এইটিকেও আমি 2 সেট ভালোভাবে আটকিয়ে আস্তে করে চেপে চেপে 2 সাইড ভালোভাবে লাগিয়ে দেব, যাতে পুরটা বের না হয়ে যায়। এইভাবে করে আস্তে আস্তে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। এই যে আমার সবগুলো পিঠে বানানো হয়ে গেছে। আমি কিছু পিঠে আবার ডিজাইনও করেছি, আবার কিছু পিঠে আমি সাধারণভাবে চেপে চেপে 2 সাইড আটকিয়ে রেখে দিয়েছি। আমার সব পিঠেগুলো বানানো হয়ে গেছে। এখন আমি চুলার কাছে চলে যাব।
এদিকে আমি দুধটাকে জাল দিয়ে ঘন করে নিয়েছি। এর মধ্যে আমি পিঠেগুলো দিয়ে দিব। পিঠেগুলো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ জাল করে নেব। তারপর এই হয়েছে আমার দুধ পুলি পিঠা। আর বাকি কিছু আমি রেখেছিলাম শুকনো খাওয়ার জন্য, সেগুলোকে আমি একটি কড়াইতে বসিয়ে চুলায় ভেজে নিলাম। আমি 2 আইটেমে দেখালাম, আপনাদের যেইটা পছন্দ আপনারা সেইটা খাবেন, অবশ্যই ভালো লাগবে। আজ এই পর্যন্তই, বাই বাই, ভালো থাকবেন সবাই।